হ্যালো বিউটিফুল সোল, আজ তোমাদের আমি প্রত্যেকটা রাশিকে নিয়ে আজ রিডিং করব। কি পজিশন রয়েছে, সে কি ভাবছে, অ্যাকশান কি নেবে, বাগাইরা বাগাইরা। ওকে, তো পুরোটা মন দিয়ে শোনো। সবার প্রথমে আসছি মেষ রাশি। যারা যারা মেষ রাশিতে আছো, সবার আগে তোমাদের একটা কার্মিক সাইকেল খতম হতে চলেছে। যদি তোমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকো, তাহলে যদি ডিভোর্স কেস ফাইল করে থাকো বা লিগাল কেস প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছিল 1 ইয়ার্স বা 2 ইয়ার্স বা 5 সাল থেকে যেটাই প্রবলেম হচ্ছিল, সেই ডিভোর্সটা তোমার হয়ে যাবে। লিগালি কেসটা যে মামলা কোর্ট মোকদ্দমা চলে না, তো ওইটা হয়ে যাওয়ার সম্ভাবনা, মানে একদম এটা ডিভোর্স হয়ে যাবে এবং তোমরা যেটা চেয়েছিলে সেটা হয়ে যাবে। যদি অন্য কারোর কথা বলছি, যদি তোমাদের রিলেশনশিপের মধ্যে কোনো কার্মিক এসে থাকে, কোনো কার্মিক সিচুয়েশান আছে বা থার্ড পার্টি আছে, সেটা ফিনিশ হওয়ার সময় চলে এসেছে। ঠিক আছে, একটা পুরানো সাইকেল ক্লোজ হতে চলেছে আর একটা নিউ বিগিনিংয়ের পথে এগিয়ে যেতে চলেছে। তোমার যে পার্সন আছে এই মুহূর্তে তোমাদের রিলেশনশিপটাকে স্টেবল করার চেষ্টা করছে। প্রচণ্ড পরিমাণে ইন্টিমেট ভাবনা তার আসছে তোমাকে। ফিজিক্যালি হতে পারে, ফিজিক্যাল ইন্টিমেটই তোমার সঙ্গে তার হয়েছিল, সেটা প্রচণ্ডভাবে তার মনে আসছে। ইন্টিমেট মানে হার টাইম গলত কিছু ভাববে না, কারণ ফিজিক্যাল ইন্টিমেট মানে ডিনার করা, কিস করা, হাত পাকানো, ঠিক আছে, কিছু भी হতে পারে। তো সেটা প্রচণ্ড পরিমাণে এই সময় মিস করছে। এই সময় সে তোমাকে নিয়ে ফ্রিডম মেহসুস করছে, যেটা তুমি আগে হতে পারে প্রচণ্ড পরিমাণে মেসেজ করতে, প্রচণ্ড পরিমাণে কল করে ইরিটেট করতে, সেটা এখন করো না। এবং তার জন্য একটা স্পেস ক্রিয়েট হয়েছে এবং যেটাতে সে প্রচণ্ড পরিমাণে ফ্রিডম অনুভব করছে। আর ইন ফিউচার তোমাকে নিয়ে সে রিলেশনশিপটাকে এগানোর চেষ্টা করবে। ঠিক আছে, তো প্রচণ্ড পরিমাণের একটা ভালো তোমাদের আজকের যে রিডিং আছে মেষ রাশির ক্ষেত্রে বলছি, ফ্রুটফুল রিলেশনশিপ তোমাদের করবে, বলতে পারো হারমোনিয়াস ইউনিয়ন। ঠিক আছে, যে ডিজায়ার তুমি চেয়েছিলে সেই ডিজায়ারটা ফুলফিল হতে চলেছে। ওকে, এবার আসছি বৃষভ রাশিতে। যারা বৃষভ রাশিতে আছো তাদের পার্টনার এই মুহূর্তে প্রচণ্ড ইগোয়েস্টিক একটা ভাব তার মধ্যে রয়েছে, প্রচণ্ড পরিমাণে ইগোয়েস্টিক। সে যেটা ভাববে সেটাই হবে, তোমার কথা কোনো কিছু শুনবে না এবং সে সাইলেন্ট ট্রিটমেন্ট তোমাকে দিচ্ছে, এটা আমি বলতে পারি। এর যার সঙ্গে তুমি এই মুহূর্তে আছো তার সঙ্গে তোমার গ্রোথ আছে, সে তোমাকে নিয়ে গ্রোথ করতেও চায়, বাট হয় না। একটা হতে পারে তোমার যে পার্সন আছে সে কোনো অথরিটি পজিশনে আছে, কোনো টিচার হতে পারে, কোনো বস হতে পারে বা কোনো আইটি সেক্টরের বড় কিছু হতে পারে, যাই কিছু থাকুক, সে লিডারশিপ কোয়ালিটি হতে পারে। ঠিক আছে, বাট তার হচ্ছে কি, সে নিজের কথা শোনে, তোমার কথা শুনলো, বাট সেটাকে মানবে কি মানবে না তার কোনো গ্যারান্টি নেই, তুমি এটা নিজেও জানো। সে নিজেকে কন্ট্রোল করে, ডমিনেটিং করে, ম্যানিপুলেটিভ করতে পারে তোমাকে। তো এরকম তার সিচুয়েশান থাকে। ঠিক আছে, আর কি প্রচণ্ড পরিমাণের এই মুহূর্তে ইগোয়েস্টিক, মানে সে চাইছে আসতে, তার মন চাইছে যে সে আসুক, বাট তার ইগো যাতে হার্ট না হয় সে করবে না। তোমাকে মেসেজ করতে হবে, তোমাকে কল করতে হবে, তোমাকে আগে বেরোতে হবে। ঠিক আছে, এ খারাপ নয়, তোমাকে এই প্রচণ্ড পরিমাণে অন্তর থেকে ভালোবাসে, অন্তরাত্মা থেকে ভালোবাসে, বাট প্রচণ্ড পরিমাণে ইগোয়েস্টিক। এই সিচুয়েশানে তোমার সঙ্গে টেলিপ্যাথিক্যালি অনেকজন যারা আছো বৃষভ রাশি, তারা টেলিপ্যাথিক্যালি কানেক্টেড হচ্ছ তার সাথে এবং ড্রিমে ইউনিভার্স তোমাকে হেল্প করছে। কার কার করছে অবশ্যই অবশ্যই আমাকে নিচে কমেন্টস করে জানিও। কমেন্টস তোমরা যদি করো বা কোন রাশি সম্বন্ধে জানতে ইচ্ছে করে, তাহলে আমি আরও প্রচণ্ড পরিমাণে উৎসাহিত হব এবং রেগুলার চেষ্টা করব, না হলে একদিন অন্তর অন্তর তোমাদের রিডিং নিয়ে আসবো। শুক্র প্রচণ্ড পরিমাণে তোমাদের এই সময় ভালো পজিশানে আছে এবং তোমাদের মদত করছে, তোমাকে নয় তোমার পার্টনারকে। ওকে, এরপরে এলো মিথুন রাশি। মিথুন রাশি বলার আগে
যারা নতুন নতুন এসছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা রিডিং নিতে চাও, কাউন্সেলিং বা হিলিং নিতে চাও, ডিসক্রিপশন বক্স পে আমার নাম্বার আছে। ওকে, মিথুন রাশি এই সময় তোমার সঙ্গে তোমার যে পার্সন আছে সে প্রচণ্ড মাইন্ড গেম খেলছে। ঠিক আছে, আমি জানি হার্ট হচ্ছে বা ট্রিগার হচ্ছে, বাট সঠিক বলাটা আমার উচিত। ঠিক আছে, তুমি তাকে প্রচণ্ড পরিমাণের ভালোবাসো এবং তুমি তাকে সব কিছু শেয়ার করছো, তোমার লাইফের সব কিছু শেয়ার করছো। তুমি বলতে পারো তুমি ওপেন আপ, খুলি কিতাব, সব কিছু তোমার জানে। তুমি কোথায় যাচ্ছ, কার সঙ্গে কথা বলছো, কি ভাবছো, ইন ফিউচার তুমি কি করবে, তুমি মানে সেটা তোমাকে পুরো জানে। বাট তোমার যে পার্সন আছে সে মিস্টেরিয়াস, তাকে তুমি জানো না। জানো না মানে তাকে তো তুমি জানো, চেনো, বাট সে কী করছে সে একটু মিস্টিরিয়াস টাইপের, মানে অত কিছু না বললে তুমি জানতে পারো না। আর সে যতটুকু তোমাকে জানায় তুমি ততটুকুই জানো। ওকে, এই সময় তোমাকে ট্রিগার দিতে পারে, ব্রেকআপ হওয়ার সম্ভাবনা আছে, ঝগড়া হতে পারে। তো তুমি অ্যালার্ট থাকো, যদি সে কিছু ট্রিগার দেয় বা কিছু করে তুমি সাইলেন্স হও। আর তোমাকে সাইলেন্স ট্রিটমেন্ট দিতে পারে, এবং হতে পারে তার ফ্যামিলি এই রিস্তাটাকে মানছে না, তার জন্য সে গিভ আপ করতে চায়। এই মুহূর্তে সে স্ট্যান্ড আপ করতে চায় না। দেখো, এনার্জি চেঞ্জ হয়, ঠিক আছে? এটা নিয়ে পুরো সারা জীবন প্রথমত ভেবো না, এটা কালেকটিভ রিডিং, জানার হলে পার্সোনাল জেনো। ফিরবি এই সময়ের এনার্জি, ঠিক আছে? সে তোমাকে শোলশক দিতে পারে, সে সময় তোমাকে ব্রেকআপ করতে পারে। তার এখন এনার্জি ভীষণ 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 নেগেটিভ আছে। তুমি নিজে ইনার ওয়ার্ক করো, মেডিটেশন করো, অটোমেটিক্যালি তার চেঞ্জ আসবে। ওকে, কর্কট রাশি। কর্কট রাশির যে পার্সন আছে, তুমিও হতে পারে, তোমার পার্সনও হতে পারে, সে প্রচণ্ড পরিমাণে নিজের লাইফে স্ট্রাগল করছে এবং রিলেশনশিপে টাইম দিতে পারছে না। আর যেটা নেই, তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা সেপারেশন হয়েছে। আর যদি কথাও বলে থাকো সেটা ঠিক ফ্রুটফুলভাবে কথা বলা হচ্ছে না। ঠিক আছে, এই মুহূর্তে তুমি তার প্রতি ক্রেভিং মেহসুস করছো, প্রচণ্ড পরিমাণে মেহসুস করছো। এটা তোমার এনার্জি নয়, এটা তোমার পার্টনারের এনার্জি। ঠিক আছে, সে তোমাকে প্রচণ্ডভাবে ম্যানিফেস্ট করছে, এই জন্য তুমি ক্রেভিং মেহসুস করছো। সে তোমাকে ছাড়তেও চাইছে না, আবার ধরতেও চাইছে না। এই মুহূর্তে সে নিজের লাইফে প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করছে। ফাইন্যান্সিয়াল প্রবলেম হতে পারে তার, যে বা হতে পারে কার্মিক বোঝ আছে, হতে পারে ম্যারেড থাকতে পারে, বা হতে পারে বাড়িতে যে প্যারেন্টস আছে প্রচণ্ড বোঝা আছে। ঠিক আছে, তো এই মুহূর্তে তার মাথা ঠিক রাখতে পারছে না, আর তার জন্য তুমি প্রচণ্ড পরিমাণে পরেশানে আছো। ইউনিভার্স অ্যাঞ্জেলস তোমাকে এটাই বলতে চাইছে যে তুমি সব কিছু লেটিং গো করে দাও, সারেন্ডার করে দাও নিজেকে। আর সব থেকে বড় কথা, তুমি না একটুখানি নেচারের সঙ্গে কানেক্ট থাকো, মানে মর্নিং ওয়াক করো, না পারলে ইভিনিং ওয়াক করো। ঠিক আছে, বাট নেচার মে জানা চাইয়ে। ওকে, এবার আসছি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশি, তোমার পার্টনার তোমাকে আগে এই রিলেশনশিপের মধ্যে কিছু ফ্রুটফুল দেখতে পাচ্ছিল না, কোনো গ্রোথ দেখতে পাচ্ছিল না, মনে হচ্ছিল জাস্ট এটা আমার জন্য নয়, সে বেরোতে চাইছিল। বাট এই মুহূর্তে সে তোমার কাছে আসতে চাইছে, আর সেটা খুব তাড়াতাড়ি সে তোমার কাছে আসতে চাইছে। তোমাদের রিলেশনশিপটা হতে পারে মাঝে মধ্যে অনেক সিচুয়েশান থাকে, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে যায়, কারণ এটা টুইন ফ্লেম জার্নি। তোমরা যারা সিংহ রাশি আছো, আমার হাতে টুইন ফ্লেম কার্ডটা চলে এসছে, তো টুইন ফ্লেম জার্নিতে আছো। তো এই সময় সিচুয়েশান যদি খারাপ থাকে বা ট্রিগার দিয়ে থাকে, 8 পোর্টালটা প্রসেস চলছে, বাট 9 পোর্টালের আগে দেখতে পারবে তোমার পার্টনার তোমার কাছে চলে এসছে। ঠিক আছে, বা রিউনিয়ন, মিনি রিউনিয়ন, হারমোনিয়াস ইউনিয়ন, কিছু না কিছু অবশ্যম্ভাবী, বাট নট ক্লিঙ্গিনেস, নো নিডিনেস, নো ওয়েটিং। তাহলে ইউনিভার্স তোমাকে সেটা ডিলে করে দেবে। ঠিক আছে, সে এই মুহূর্তে তার ক্রাউন চক্র প্রচণ্ড পরিমাণে ওভার থিঙ্কিং হচ্ছে, তোমার যে পার্সন আছে সিংহ রাশি, এবং একটা ডার্ক নাইট অফ দ্য সোল চলছে, যেটা তুমি যদি ইনার ওয়ার্ক করো, মেডিটেশন করো, সেটা তার ডিভাইন লাইট ফিল হবে। এবং
সেটা ধীরে ধীরে তোমাদের রিলেশনশিপটাকে হারমোনিয়াস ইউনিয়নে পরিণত করবে। ওকে, এবার আসছি কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছো। কন্যা রাশিতে যারা আছো তাদের পার্টনার এই সময় প্রচণ্ড পরিমাণে কনফিউজ আছে, হতে পারে তোমার পার্টনার, হতে পারে তোমরা। ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে কনফিউজ আছে, কি করবে তোমার সাথে, কি লাইফে করবে। সে এই সময় ভীষণভাবে বচকানি হরকত দেখাচ্ছে, যেটা ইম্যাচুয়ার। সে ভাবছে তোমাকে ইম্যাচুয়ার, বাট ইউ আর নট ইম্যাচুয়ার। তার মধ্যে বচকানি হরকত আছে, তার মধ্যে গো উইথ ফ্লো, যেমন চলছে আপাতত চলতে দাও। সে প্রচণ্ড পরিমাণে তোমাকে স্টাক রাখে, প্রচণ্ড পরিমাণে হতে পারে ট্রাস্ট ইস্যু আছে, হতে পারে তোমাকে প্রচণ্ড পরিমাণে তুমি কারোর সঙ্গে কথা বলো সেটা পছন্দ বিলকুলই করে না। সে নিজের জীবনে জাগলিং করছে। যদি সে হয় ম্যারিড, ঠিক আছে, তুমি দোনো ম্যারিড হতে পারো, একজন সিঙ্গেল একজন ম্যারিড হতে পারো, যাই হোক সে ফ্যামিলির সঙ্গেও আর তোমার সঙ্গে, তোমাকে সে ভালোবাসে, আর ফ্যামিলি সে মজবুরি, ফ্যামিলিতে সে মজবুরি আছে। ঠিক আছে, সে প্রচণ্ড পরিমাণে হতে পারে তুমি যদি কথা না বলে থাকো, সে প্রচণ্ড পরিমাণে তোমাকে অবসেস ফিল করছে, ঠিক আছে, প্যাশনেট ফিল করছে, এবং সে তোমার প্রতি নজরদারি রেখেছে। তুমি কোথায় যাচ্ছ, কার সঙ্গে কথা বলছো, সোশ্যাল মিডিয়ায় কাকে লিখছো, মিন্স হতে পারে না কমেন্টস, মানে সে পছন্দ করে না তুমি কাউকে লেখো, তার জেলাস ফিল হয়। ওকে, সে আসবে এবং তোমার সঙ্গে ট্রাভেলিং যাবে, ছোটো ট্যুর হতে পারে, বড়া ট্যুর হতে পারে, বাট সে তোমার সঙ্গে মিট প্রচণ্ড পরিমাণে ইউনিয়ন আছে, ঠিক আছে, রিউনিয়ন আছে, আর সেটা ইউনিভার্স তোমাদের ক্ষেত্রে করিয়ে দেবে। ওকে, প্রচণ্ড পরিমাণে নিজে যেই কাজগুলো করছো নিজের প্রতি যত্নশীল হও, নিজেকে ভালোবাসো এবং সেই কাজগুলো করতে থাকো নিজের জন্য। ওকে, সে আসবে ফিরে। তুলা রাশি, দেখো সবার আগে হচ্ছে আমি রিডিংয়ে কে কোন জার্নিতে আছো, টুইন ফ্লেম, সোলমেট না কার্মিক, এসব বলি না, ওটা অ্যাস্ট্রোলজিক্যালি বলি, ঠিক আছে। ফিরবি এখানে যেটা কার্ড এসছে জাস্ট বলছি, কিন্তু তুমি কার্ডে স্যাটিসফাই হয় না। ওকে, যাই হোক, তোমার যে পার্সন আছে তুলা রাশি, সে অ্যাওয়েকেন্ড হচ্ছে, হতে পারে তুমি টুইন ফ্লেম জার্নিতে আছো, এটাও হতে পারে তুমি সোলমেট জার্নিতেও আছো, হতে পারে যে কোনো একটা, কারণ আমি ওই যে বললাম, কিন্তু এই যে বললাম আমি রিডিংয়ে কোন জার্নিতে ঠিক বলি না। যাই হোক, তোমার পার্সন এখন স্পিরিচুয়াল হচ্ছে ধীরে ধীরে, ঠিক আছে। তার ম্যাটেরিয়ালিস্টিক হতে পারে, তোমার পার্সন প্রচণ্ড পরিমাণে ম্যাটেরিয়ালিস্টিক ছিল, সে প্রচণ্ড পরিমাণে পয়সা পয়সা মানি মাইন্ডেড, ঠিক আছে। রিলেশনশিপ পরে মানি মাইন্ডেড, সব কিছু বলতে পারো সেলফ সেন্টার আছে, ঠিক আছে। তো এই জন্যই তোমাদের মধ্যে ঝগড়া হয়। যাই হোক, সে চ্যারিটি করে, তুমি নয়তো সে চ্যারিটি করতে ভালোবাসো, দান দক্ষিণা করতে ভালোবাসো, এটা খুব ভালো জিনিস। আরেকটা কথা, তোমার যে পার্সন আছে, ওই যে বললাম স্পিরিচুয়াল যেহেতু হচ্ছে, তার ইগো ডেথ হচ্ছে। যদি অন অফ সিচুয়েশনে থাকো, সে তোমার কাছে ফিরে আসবে এবং তোমাদের একটা হারমোনিয়াস ইউনিয়ন হবে। তোমার যদি ইগো থেকে থাকে, ইগো প্রবলেম, সেটাকে কন্ট্রোল করো, সেটাকে হিল করো, ঠিক আছে, নাকি ওটা নিয়ে ডিল করো, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল প্রবলেম হতে পারে, তোমারও হতে পারে, তুমি প্রচণ্ড পরিমাণে এখন ফাইন্যান্সিয়াল প্রবলেমে ভুগছো, জব ইয়া কেরিয়ার, বা তোমার পার্টনারও হতে পারে। ওকে, বৃশ্চিক রাশি, তোমাদের রিলেশনশিপটাকে স্টেবল করাটা খুব জরুরি, এটা তুমিও চাও, তোমার পার্টনারও চায়, ঠিক আছে। তোমার যে পার্টনার আছে প্রচণ্ড পরিমাণের এই মুহূর্তে তার হার্ট ব্রেক আছে, প্রচণ্ড পরিমাণে সে লোনলি ফিল করছে, সবার সঙ্গে থেকেও সে একা, ঠিক আছে। সে প্রচণ্ড পরিমাণ না একটা চক্রবহুর মধ্যে পড়ে গেছে, হতে পারে যেখানে কাজ করে সেখানে ফ্রিডম সাপোকেট ফিল হয়, ফ্রিডম মেলে না, হতে পারে কার্মিক আছে, সাপোকেট মেলে, একদম ফ্রিডম নেই লাইফে, আর বোঝা প্রচণ্ড পরিমাণে আছে, সে নিজেই বোঝাটাকে জাস্ট থ্রো করে দিতে চায়, বাট পারে না বা পারছে না, ঠিক আছে। বাট প্রচণ্ড পরিমাণে তোমাকে ভালোবাসে এবং রিলেশনশিপটাকে স্ট্রাগল মেহনত করতে চায় রিলেশনশিপে, ঠিক আছে। প্রচণ্ড পরিমাণে মিরর করছো তোমরাও হতে পারো সোলমেট ইয়া টুইন ফ্লেম জার্নিতে আছো। মিররিং প্রচণ্ড পরিমাণে হচ্ছে, এই চক্রবহু থেকে তাকে বের করানোর জন্য তুমি মেডিটেশন করো,
তুমি ইনার ওয়ার্ক করো, দেখবে ধীরে ধীরে সব কিছু স্মুথ হয়ে যাচ্ছে। ওকে, এবার আসছি ধনুরাশি। ধনুরাশি প্রচণ্ড পরিমাণে ব্যালেন্স আছো। তোমার পার্টনার তোমাকে নিয়ে এই মুহূর্তে ভাবছে, এবং এরকমও হতে পারে তুমি আগে ব্যালেন্স ছিলে না, আগে প্রচণ্ড পরিমাণের সেন্সিটিভ এখনও আছো, তখন বেশি কান্নাকাটি করতে, এবং এটাও হতে পারে তার কাছে তুমি টাইম চাইতে বা প্রেম চাইতে। প্রেম বলে না, বেগিং করছো, ঠিক আছে, তো ওটা করতে, বাট এখন একদমও করো না। এটা তোমার পার্সনকে প্রচণ্ড পরিমাণে ভাবাচ্ছে, সেও তোমাকে প্রচণ্ড পরিমাণে স্টাক করছে যে হঠাৎ করে তুমি বদলে গেলে কেন, তুমি কি তার থেকে মুভ অন করলে, তুমি কি তার থেকে দূরে সরে যাচ্ছ, তোমার জীবনে কি কেউ নতুন আসছে যেটা তুমি করছো না হয়তো, বা করছো হয়তো, ঠিক আছে, মুভ অন করতে চাইছো, কারণ সে তোমার ভ্যালু কোনোদিন করেনি, সে তোমাকে রেসপেক্ট দেয়নি, তো সেজন্য তুমি হতে পারে বা হতে নাও পারে, বাট তার চিন্তা তুমি করছো। ওকে, তোমাদের রুট চাকরা ক্লিন হচ্ছে। ওকে, তোমরা ধীরে ধীরে না অ্যাওয়েকিং হচ্ছে, তুমি নিজেও হচ্ছ এবং সেও হচ্ছে, তোমার ইনটিউটিভ পাওয়ার প্রচণ্ড পরিমাণে বাড়ছে এই মুহূর্তে। ওকে, এবার আসছি মকর রাশি। মকর রাশি যারা আছো, তোমার পার্সন প্রচণ্ড পরিমাণের গ্রিডি এই মুহূর্তে, মানি মাইন্ডেড, প্রচণ্ড পরিমাণের গ্রিডনেস, মানে মানি আমার চাই, রিলেশনশিপ থাকুক না থাকুক, এবং থার্ড পার্টিতে লিপ্ত আছে। আমি জানি তোমাদের এই কথাটা হয়তো ট্রিগার হতে পারে, ঠিক আছে, সে নিজেকে নিয়ে ব্যস্ত, সে সেলফ সেন্টার, আমি আমি আমি, এই আমি থেকে আর আমরা হচ্ছে না, যেটা তুমি প্রচণ্ড ইরিটেট হচ্ছ আর প্রচণ্ডভাবে বিরক্তিতেও ফিল করছো, ঠিক আছে, সে এই মুহূর্তে থার্ড পার্টিতে ব্যস্ত আছে এবং তোমার থেকে ফ্রিডম চায়, ঠিক আছে, সে ফ্রিডম পেতে চাইছে, এবং সে, দেখো ফিরবি বলছি, এটা জেনারেল রিডিং, হ্যাঁ না, কালেকটিভ, তো এতটা হয়ে যেও না, যদি মনে হয় জিজ্ঞাসা করার থাকে তো রিডিং পার্সোনালি নিতে পারো, ঠিক আছে, সে না কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে পাচ্ছে না, না তুমি খুশি থাকছো এই রিলেশনশিপে, না সে খুশি থাকছে, এবং সে ফ্রিডম চাইছে, সে বেরিয়ে যেতে চাইছে, আর নয় এটাও হতে পারে সে নয় তুমি বেরিয়ে যেতে চাইছো, ঠিক আছে। দেখো টক্সিক রিলেশনশিপ হতে পারে এটা, যদি মনে হয় যে না, অনেক সময় হয়ে যায়, দেখো একসঙ্গে থাকতে থাকতে, কিন্তু রিলেশনশিপটাকে হুট করে ছেড়ে দেওয়ার কারোরই উচিত নয়, সেটাকে টাইম দেওয়া উচিত, স্পেস দেওয়া উচিত, এবং গ্রো করা উচিত, ঠিক আছে, তো একটু টাইম দাও, হতে পারে এটা ভবিষ্যতে বন্ডিং, স্ট্রং বন্ডিং বেড়ে যেতে পারে। ওকে, এইবার আসছি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশি যে আছো, যে আর পার্টনার আছে, হতে পারে তুমি তার সঙ্গে চিট করছো, না তো সে তোমার সঙ্গে চিট করেছে, নয়তো হতে পারে দুজনের ব্রেকআপ হয়েছে রিসেন্টলি, ঠিক আছে, এই মুহূর্তে ব্রেকআপ হয়ে যাওয়ার পর হতে পারে 1 মহিনা বা 2 মহিনা হয়েছে জাস্ট, তোমরা দুজনকে ফিল করতে পারছো ফিরছে, তুমিও চাইছো রিলেশনশিপটাকে আগে বেরোতে বা আগে নিয়ে যেতে, সেও চাইছে, ঠিক আছে, সেই লাভেবল, সেই বাবেল ফেস তোমরা মেহসুস করতে পারছো, যেটা প্রচণ্ড পরিমাণে ঝগড়ার টাইমটায় তোমরা মেহসুস করতে পারছিলে না। তোমাদের একটা নিউ ভিশন ক্লিয়ার হচ্ছে, বলতে পারো তোমরা ইলিউশনে ছিলে, তোমরা কেউ কাউকে ভালোবাসো না, বাট না, তোমরা ভালোবাসো, ঝগড়া হতে পারে, বহুত জোরসে কনফ্লিক্ট হতে পারে, ঠিক আছে, বাট তোমরা এখন এই ভিশনটা তোমাদের ক্লিয়ার হচ্ছে, তোমরা ইনটিউটিভ হচ্ছ, তুমি হতে পারো ইনটিউটিভ হচ্ছ যে না, আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটা ট্রু লাভ, ঠিক আছে, সোলমেট জার্নিতে হতে পারো তোমরা, তো এইটা ভালো, তোমাদের খুব সুন্দর একটা ধারণ লাগলো রিডিংটা, বাট এরপরে তুমি চাইছো বা তোমরা চাইছো ফিরসে এক হও, বাট কেউ কাউকে বলতে পারছো না আগে গিয়ে, দুজনেই সেলফ রেসপেক্টও আছে আর ইগোতেও আছো, ঠিক আছে, সেলফ রেসপেক্ট থাকা উচিত, বাট ইগোটা অনেক সময় ধ্বংসের কারণ হয়ে যায়। ওকে, তো কি করবে, তো মেডিটেশন করো। ওকে, কুম্ভ রাশি, এবার বলছি আমি, কুম্ভ রাশির যে আছো, মন প্রচণ্ড পরিমাণে ডাউন আছে, ঠিক আছে, হতে পারে তুমি বা তোমার পার্সন,
প্রচণ্ড পরিমাণের স্যাডনেস, প্রচণ্ড পরিমাণের লোনলিনেস, প্রচণ্ড পরিমাণের একাকিত্ব, কারো কারো সুইসাইডিয়াল থটস আসছে, ঠিক আছে? লাইফটাকে মনে হচ্ছে যে এগানো দেওয়া যাবে না বা এগাতে দিতে চাইছে না, বাট এত কিছুর মধ্যেও না সে তোমাকে জিততে চাইছে, সে তোমাকে রানী হিসেবে মাথায় রাখতে চাইছে। এখন তোমার ভ্যালু সে বুঝতে পারছে, খুব ভালো এনার্জি। সে তোমাকে অন্তরাত্মা দিয়ে চাইছে এবং সে তোমাকে ম্যানিফেস্ট করছে। তুমি তার লাইফের প্রচণ্ড পরিমাণের একটা লাকি চার্ম বলতে পারো, ঠিক আছে? যা কিছু সে না লোন একটা জায়গায়, কোনো জায়গায় নিজেকে বাউন্ডারিজ ক্রিয়েট করে রেখেছে এবং প্রচণ্ড পরিমাণের নেগেটিভ এনার্জি তার মধ্যে আছে, প্রচণ্ড পরিমাণের নেগেটিভ, তার ব্লক আছে অনেক চাকরা, ঠিক আছে? সে তোমাকে বলতে পারছে না, তার না ব্লক আছে, ওকে থ্রট চাকরা ব্লক আছে, বাট সে তোমাকে চাইছে, সে তোমাকে প্রপোজ বলবো না, সে তোমাকে কমিটমেন্ট দিতে চাইছে, সব কিছু করতে চাইছে, বাট তার জন্য যে একটা হিম্মত দরকার সেটা তার অভাব আছে, কারণ সেখানে ব্লকেজ আছে। ওকে, তো তুমি নিজে মেডিটেশন করো এবং দেখো, নয়তো হিলিং নিতে পারো। যার রিডিং, হিলিং, কাউন্সেলিং কিছু নেওয়ার ইচ্ছে আছে, ডিসক্রিপশন বক্স পে ही मेरा नंबर है। ওকে, আর একটা কথা, ভালো থেকো, ভালো রেখো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও উৎসাহিত হতে পারবো। আর আমাকেও ভালোবাসো। থ্যাংক ইউ সো মাচ। সো টাটা।